হাই, দিস ইজ সুস্মিতা সাহা। আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা ব্লগ ভিডিও। তো এটা কিন্তু পুরীর ব্লগ ভিডিও। তো আমি পুরীর কিন্তু অনেক ভিডিওই আপলোড করেছি ইউটিউবে। তো তোমরা দেখেছো, কিন্তু আরও কিছু কিছু ভিডিও আছে, ব্লগ আছে, তো যেগুলো আমি আপলোড করতে পারিনি, মানে বিশেষ কারণে অনেক ঝামেলার জন্য আমি এগুলো এডিটও করতে পারিনি। তো অনেক দিন পরে এই ভিডিওটা এডিট করা ছিল, কিন্তু সেটাকে রেডি করা হয়নি। তো আজকে আমি এই ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে। তো এটা আমি লাস্ট তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে চিল্কায় গিয়েছিলাম আর লোকাল যে জায়গাগুলো আছে সেগুলো ঘুরেছিলাম, তো সেগুলো কিন্তু দেখিয়েছি। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে কোণার্ক মন্দির, নন্দনকানন এগুলো ঘুরতে। তো সেদিন আমরা একটা ক্যাব বুক করেছিলাম, আর সেখানে আমাদের 2800 টাকা নিয়েছিল। আমরা দুজনেই গেছিলাম, আর যেহেতু আমাদের সাথে আর কেউ ছিল না, তাই জন্য চার্জটা একটু বেশি লেগেছে। আর তোমরা যদি অনেকেই থাকো তাহলে তোমাদের চার্জ অনেকটাই কম লাগবে। তো আমাদের 8টা স্পট কিন্তু সেদিন ঘোরানোর কথা ছিল, তো 8টা স্পটই ঘুরিয়েছিল। তো ফার্স্টে আমরা যেখানে চলে এসেছি সেটা হলো চন্দ্রভাগা বিচ। তো সেখানে দেখলে তোমরা, তো ওই বিচটা ফার্স্ট ঘুরিয়েছিল। তো এরপরে আমাদেরকে নিয়ে এসছে কোণার্ক মন্দির। এটা কিন্তু খুবই সুন্দর। তো এটার একটা ইতিহাস আছে, আমি এটার একটা আলাদা করে ভিডিও বানাবো। আগেই ভেবেছিলাম, কিন্তু এখনও হয়নি, তবে বানাবো। তো সেটা শেয়ার করব তোমাদের সাথে। এই হিস্ট্রিটা হয়তো তোমরা অনেকেই জানো। তো এখানকার যে হিস্ট্রি আছে, এখানে অডিটোরিয়াম আছে, সেখানে পুরো হিস্ট্রিটা দেখানো হয়েছিল। আর এখানে কিন্তু দেখার মতো অনেক জিনিস আছে, অনেক ইতিহাস জানা যায় এখান থেকে। মানে খুবই ভালো একটা জায়গা, খুবই শিক্ষণীয় একটা জায়গা। এখান থেকে তোমরা অনেক কিছুই শিখতে পারবে, অনেক কিছুই জানতে পারবে, আর গাইড নিলে তো আরও অনেক কিছু জানতে পারবে। তো এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছি, যেহেতু অনেক কিছু ঘোরার। তো 8টা স্পটের মধ্যে এই কোণার্ক মন্দির আর নন্দনকাননটাই বড়। আর যে স্পটগুলো আছে, কিছু মন্দির আছে, বিচ আছে, তো ওগুলো মানে সেরকম সময় লাগে না, জাস্ট দেখে চলে আসা যায়। আর এই জায়গা দুটো অনেকটাই ঘুরতে হয়, অনেক কিছু জানা যায়, যতটা ঘুরবে আর সব কিছু পড়ে পড়ে দেখতে অনেকটাই টাইম চলে যায়। তো আমি কিন্তু সব কিছুই ভিডিও করেছি আর সব কিছুই ভালো করে দেখছিলাম। আর ভেতরে যে এই অডিটোরিয়ামটা আছে, এখানে কিন্তু অনেক কিছু রাখা ছিল, অনেক জিনিস বানানো ছিল, অনেক ইতিহাসের অনেক কিছু ছিল। তো সেগুলো আমি অনেকক্ষণ থেকে ঘুরে 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 দেখছিলাম। এই যে এটা হলো অডিটোরিয়াম। তো এখানে এই ভেতরে মানে একদম হলের মতো আছে। তো এখানে সব, এখানে পুরো ইতিহাসটা দেখিয়েছিল, পুরো যে হিস্ট্রিটা আছে এই কোণার্ক মন্দিরের, কি করে এই কোণার্ক মন্দির তৈরি হলো, তো পুরোটাই কিন্তু এখানে দেখিয়েছিল। কিন্তু কিছুক্ষণ আগেই শেষ হয়ে গেছে, আমি দেখতে পারিনি, আমার বর দেখেছিল, তো ওর কাছে আমি সবটা শুনেছি। তো তোমাদের সাথে একটা ভিডিওতে আমি শেয়ার করব। এই যে এটা হলো মন্দির। তো অনেক মানুষ কিন্তু এখানে এসেছিল। এই মন্দিরে যে রথের যে চাকা আছে, এই চাকা দেখেই কিন্তু ঘড়ি নির্মাণ করা যায়, মানে বেলাকে নির্মাণ করা যায়, কটা বাজে সেটা রথের চাকা দেখে কিন্তু ওরা বলে দিতে পারে। যদি তোমরা গাইড নাও তাহলে কিন্তু অনেক কিছুই জানতে পারবে। তো আমরা গাইড নেইনি, কিন্তু আরও যে লোক ছিল তারা গাইড নিয়েছিল, তাদের কাছে কিছুটা শুনেছিলাম আর ওই অডিটোরিয়ামে দেখে জেনেছি। তো খুবই সুন্দর, আর খুবই একটা মানে কি বলবো, একটা হিস্টোরিক্যাল প্লেস এটা। খুব ভালো লাগলো এখানে। কিন্তু মানে এত রোদ, রোদে সবারই একটু কাহিল অবস্থা। এই চাকাগুলো দেখছো, এই চাকাগুলো দেখে কিন্তু সময় নির্মাণ করা যায়। जब उधर देखिए 50% अंदर होंगे 50 बाहर होंगे तो मंदिर टिकेगा, नहीं तो बैलेंस नहीं आएगा, गिर जाएगा। मोटाई में इसका देखिए आधा भी कारीगरी नहीं है। और चौका देखिए मूर्ति आप दिखते हैं। अच्छा गाइड हो तो गाइड में पीछे पीछे ऊपर
তো আমরা বেরিয়ে পড়েছি, এরপর আমাদের অনেকটা রাস্তা যেতে হবে নন্দনকানন দেখার জন্য। তো আমরা যাচ্ছি এখন। তো যেহেতু অনেকটাই মানে সকালে বেরিয়েছি, সেরকম কিন্তু খাওয়া দাওয়া হয়নি। এখন আমাদের কোথাও একটু লাঞ্চ করতে ঢুকতে হবে, তো সেটা করে আমরা যাব নন্দনকানন। তো তার আগে কিছু স্পট আছে। তো এটা হলো বুদ্ধ মন্দির। তো এখানে যখন আমরা গিয়েছিলাম তখন প্রচণ্ড বৃষ্টি ছিল, তাই জন্য আমরা সামনে গিয়ে সেভাবে দেখতে পারিনি, দূর থেকেই দেখেছি। মানে মন্দিরের ভেতরেও ঢোকা হয়নি, কারণ এই দেখো এটা হচ্ছে বুদ্ধদেব মন্দির থেকে নিচটা কত সুন্দর লাগে, মনে হয় পুরো পুরীটাকে এখানে দেখা যায়। তো যাই হোক, বৃষ্টির জন্য আর ঠাকুরের সামনে যেতে পারলাম না, ওই সিঁড়ি অবধি আমরা যাইনি, কারণ আমরা ছাতা আনিনি। আর আমরা ওখানে একটা গাছের তলা থেকে একটু বসে চলে এসেছি। আর এখানে কিছু দোকান ছিল, তো সেখানে অনেকক্ষণ বসেছিলাম কারণ ছাতার জন্য। আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। তো